সালাম দেওয়া সুন্নত, লওয়াটা কি ওয়াজিব। ওয়াজিব। সুন্নত তরক করলে কবিরা গুনাহ হবে না, সওয়াব থেকে মাহরুম হয়ে যাবে, কিন্তু জবাব না দিলে কবিরা গুনাহ হবে। আমরা সকলেই মনের জড়তাকে দূর করে, হীনমন্যতাকে দূর করে, ইমানের বলে বলিয়ান হয়ে জজবা ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সালামের জবাব দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا وقلوبنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال الله تعالى أيضا في شان حبيبه تعظيما وتكريما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله
سيدنا مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عرش आज़म पर हुआ रुतबा रसूलुल्लाह का रोज करते हैं मलाइक जलसा रसूलुल्लाह का बलगल उला कशफत दुजा बिजमालिही हसनत जमील खिसालिही सल्लु अलैहि वालिही। मुअज़्ज़ज़ मोहतरम आमिरिया जामे मस्जिद कमप्लेक्सेर उद्योगे आयोजित आजकेर এই তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি মহোদয়, আমাদের আজকের এই মাহফিলের যিনি দূর দূরান্ত থেকে আমন্ত্রিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আমাদের পার্শ্ববর্তী নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার অন্তর্গত সোনাইমুড়ি হামিদিয়া কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ আলহাজ হযরত মাওলানা সাইফুল্লাহ মুনীর সাহেব, আমাদের আজকের মেহমান ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, অন্যান্য ওলামায়ে কেরাম, আমন্ত্রিত মেহমানবৃন্দ, আল্লাহ পাকের নাযিলকৃত আখিরি কালাম কালামে হাকিমের মুহিব্বিন দিনদার মুসলমান ভাইয়েরা, আমরা সকলেই এই মুহূর্তে অবনত চিত্তে বিনয় এবং বিনম্রতার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে একবার শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে কথা বলার আগে যে কথাটা আমার মনে জেগেছে, এই অঞ্চলের এই আমিরিয়া জামে মসজিদ কমপ্লেক্স কর্তৃক আয়োজিত এই মাহফিল কি আজকের নতুন না আরো অতীতেও হয়েছিল? এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত সুন্দর প্যান্ডেল আজকে যদি গান বাজনার জন্য, থিয়েটারের জন্য তৈরি করা হতো, তাহলে কি উপচে পড়া মানুষের ভিড়ে এখানে ঢুকার মতো কোনো অবস্থা কি হতো? আমরা কপাল পোড়া জাতি। কি জাতি? কপাল পোড়া জাতি। ভালো কাজের কথা যখন বলবে তার সাথে আমরা নাই। আমরা জানি সমগ্র পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি। কত? 200 কোটি কাছাকাছি। এই 200 কোটি মুসলমানের মধ্যে সব মুসলমান কি ইমানদার নেই? সব মুসলমান কি জান্নাতে যাবে নাকি? তাহলে এর থেকে বাছাই করা হবে, ঠিক কিনা? ঠিক কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসছে অথবা আসবে বেদুইন, একদল বেদুইন বলবে যে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি। আমান্না কোরআনে কারীমের সূরা হুজুরাতের 26তম পারা
যে সূরাটি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী আয়াতে নাজিল হয়েছিল। 13, 14, 15 নম্বর আয়াত। 14 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াকালাতিল আরাবু আমান্না, বেদুইন বলবে কার কাছে? আল্লাহ রাসূলের কাছে আমরা ঈমান এনেছি। আল্লাহ বলে দিচ্ছেন তার হাবিবকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল, ও নবী আপনি তাদেরকে বলে দিয়েন, আপনি তাদেরকে বলে দিয়েন লাম তুমিনু, তোরা ঈমানদার নয়। তোরা কি ঈমানদার নয়। ওয়ালাকিন কুলু আসলামনা, ইসলামী রাষ্ট্রের বৈশ্যতা স্বীকার করে তোরা মুসলমান হয়েছে, পেটুরা কর ঈমানদার বলে দাবি। আমরা যারা আজকে এখানে উপস্থিত আছি সকলেই কি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করিনি কি? করিনি কি? করি। আল্লাহ পাক বলেছেন যারা ঈমান আনবে আর নেকামল যারা করবে আমি তাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, একবারে 5টা জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর উপরে রাসূলের উপরে ঈমান এনে নেকামল করে আল্লাহর জান্নাতে কি আপনারা সবাই যেতে চান? কারা কারা যেতে চান একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। তাহলে আমরা স্বীকৃতি দিলাম ঈমান এনে নেকামল করে আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা? কার সাথে ওয়াদা করলাম? কার সাথে ওয়াদা করলাম? আল্লাহর সাথে। এখন আপনি কি আল্লাহর এই ওয়াদা রক্ষা করে ঈমান আনার মানসিকতা কি আপনাদের সকলের কি আছে নাকি? আছে নাকি? আমরা অনেকে যারা দাবি করি যে আমরা ঈমানদার, এই দাবি করলে কি ঈমানদার হয়ে যাব? ঈমান কার আছে কার নাই, কে ঈমানদার কে ঈমানদার নয়, এটা যাচাই করা হবে কোরআন ও হাদিসের মানদণ্ডে। কোরআন ও হাদিসের মানদণ্ডে। আসুন কোরআনে কারীম থেকে আমরা কারা ঈমানদার কারা ঈমানদার নয় এ কথা কি কোরআনে বলা হয়েছে নাকি হয় নাই? আল কোরআন একাডেমি লন্ডন, সেখান থেকে কোরআনে কারীম থেকে আয়াতে কারিমা একত্রিত করে একটা বই লিখেছে। বইয়ের নাম দিয়েছে ওয়াল্লাযীনা আমানু। ওরা কথা বলেন না, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। বইয়ের নামে যারা ঈমান এনেছে। এই বইটাতে স্পষ্ট কোরআনে কারীম থেকে ঈমানদারের গুণাবলী, ঈমান আনার পরে তার দায়িত্ব কি, ঈমান আনার পরে তার দায়িত্ব পালন করলে, ঈমান আনলে যে গুণাবলী সম্পর্কে আল্লাহ বলেছেন, গুণাবলী সম্পূর্ণ ঈমান আনলে, নেকামল করলে আল্লাহ তাকে কোথায় দিবে, কোন জান্নাত দিবে, এর বর্ণনা সম্পর্কিত ওয়াল্লাযীনা আমানু বইতে 227টি আয়াত আছে। কয়টা? 227টি। একটা একটা করে শুধু ওই আয়াতগুলো এখানে বসে বসে আপনাদের সামনে তেলাওয়াত করলেও ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে, ঠিক কিনা? সম্ভব না। সম্ভব নাকি? সম্ভব নাকি? কোরআনে কারীমের সূরা হাদীদের 27তম পারা, যেটা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী আয়াতে নাযিল হয়েছিল, সূরা হাদীদের 21 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কয় নাম্বার? কথা বলুন, কয় নাম্বার? 21 নাম্বার। এই আয়াতে কারিমার উপরে
কথা বলার জন্য লম্বা সময়ের দরকার, এত সময় আমি পাবো না। তারপরেও আয়াতে কারিমার তরজমা নিয়ে দু একটা কথা বলে শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাকে বলা, আপনাদেরকে শোনার এবং সবাইকে আমল করার তৌফিক দান করবেন। সবাই বলেন আমিন। দুনিয়াতে প্রতিযোগিতা আসেনি না নাই? যারা গোলা গেলে, ডুডু গেলে, তাদের এইটাতে প্রতিযোগিতা আসেনি না নাই? দৌড় প্রতিযোগিতা যায় যারা, তাদের প্রতিযোগিতা আসেনি না নাই? সাঁতার কাটে যারা, তাদের প্রতিযোগিতা আসেনি না নাই? যারা নির্বাচন করে, নৌকা বলে, ধানের শীষ বলে, পাল্লা বলে, নাঙ্গল বলেন, নির্বাচনে প্রতিযোগিতা আসেনি না নাই? অন্যান্য খেলা আন্তর্জাতিক পর্যায়ে যেগুলো আছে, প্রতিযোগিতা আসেনি না নাই? এগুলো কিসের প্রতিযোগিতা? দুনিয়ার প্রতিযোগিতা। কিসের প্রতিযোগিতা? দুনিয়ার প্রতিযোগিতা। কোরআন কারীমের ২৭তম পারা সূরা হাদীদের ২১ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, দুনিয়ার এই নিছক প্রতিযোগিতাকে বাদ দিয়ে সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা প্রতিযোগিতা করো, এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও। কিসের জন্য? ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যে কাজ করলে, যে কর্ম করলে, যে কথা বললে, যে দায়িত্ব পালন করলে তুমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাবে, মাগফিরাত পাবে। আপনারা কি আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পেতে চান নাকি? আচ্ছা, এরপরে ওয়াদা করেছেন আমরা ঈমান এনে নেক আমল করে জান্নাতে যাব, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলতেছেন, কয় আল্লাহ মাফও করে দিব। এরপরে জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, আকাশ আর জমিন। আকাশ কত দূর, জমিন কত বিস্তৃতি, এর পরিধি সম্পর্কে কথা বলতে গেলে লম্বা কথা। এক কথাই বলতে চাই, আজকের এই বিজ্ঞানের যুগে এই পৃথিবীর জমিনে যতটুকু জায়গা আছে ২২৮টির মতো রাষ্ট্র। কয়টা? ২২৮টি। পৃথিবীর এক প্রান্ত থেকে আজকের এই বিজ্ঞানের যুগেও অপর প্রান্ত পর্যন্ত গিয়ে বুঝতে পারছে নাকি? পারছে নাকি? পারে নাই। আকাশ, তার বর্ণনা দিতে গেলে শুধু আমরা কোরআন হাদিস থেকে যেটা, এটা আপনাদেরকে বোঝানো কঠিন হয়, কিন্তু আজকে বিজ্ঞান যে কথাটা বলে, এই কথাটা আমরা অনেক সহজে মেনে নিতে পারি। পারি কিনা? পারিনি কা? এই পৃথিবী থেকে আমাদের রাত্রিবেলার যে চন্দ্রটা উদিত হয়ে আমাদেরকে আলো দান করে ২,৩২,০০০ মাইল দূরে। কত? ২,৩২,০০০ মাইল দূরে। যে সূর্যটা সকালবেলায় উদিত হয়ে সন্ধ্যাবেলায় অস্ত যায়, এই সূর্যটা ৯,৭৯,০০০ মাইল দূরে। সুবহানাল্লাহ। আকাশটা কতটুকু, এর পরিধি বর্ণনা করা যায় না। বিজ্ঞান অনেক কথাই বলেছেন, তার মধ্যে যে কথাটা বলেছেন, এই পৃথিবী, যে পৃথিবীতে আজকের এই বিজ্ঞানের যুগেও মানুষ পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছতে সক্ষম হয় নাই। এই পৃথিবীর মতো ১৩ লক্ষ পৃথিবীর জায়গা হবে এক সূর্যের ভিতরে। সুবহানাল্লাহ। আকাশে রাত্রিবেলায় নক্ষত্র, তারকা, স্টার দেখা যায়নি না? যায় না? যায়নি না? যায় না? বিজ্ঞানীরা বলেছেন, আকাশের মধ্যে রাত্রিবেলা যে তারকাগুলো দেখা যায়, এক একটা তারকা এমন আছে যেটা সূর্যের চাইতেও ২০,০০০ গুণ বড়। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার বিস্তৃতি এবং আকাশের বিস্তৃতি এ সম্পর্কে আমরা চিন্তা করতে গেলে এ ছোট্ট মাথা দিয়ে সম্ভব নয়। আল্লাহ বলতেছেন, জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। আকাশ এবং জমিনের মধ্যে যতটুকু বিস্তৃতি জায়গা আছে, এ সবটুকু নিয়ে এতটুকু জান্নাত। কোন কোন হাদিসে বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম লিখেছেন, একজন আদনা জান্নাতীকে এই জাতের ১০ দুনিয়ার মতো দুনিয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এটা পাইতে হইলে একেবারে সহজ না কঠিন? এটা পাইতে হইলে একেবারে সহজ না কঠিন? কঠিন নি? কঠিন, কঠিন। জান্নাতিন আরদুহা
কার্যে সামায়ে ওয়াল আরদ। এরপরে আল্লাহ বলতেছেন উইদ্দাত লিল্লাযিনা আমানু। এটা বানাইছে আল্লাহ, বানাইছে আল্লাহ, যারা ঈমান এনেছে। কার উপরে? আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই বিল্লাহি ওয়া রাসূলিহির উপরে কথা বলতে হলে বহু সময়ের প্রয়োজন। হাতে যে স্লিপ এসেছে, এই স্লিপে দেখা যায় আমার হাতটার সময় আছে 15 মিনিট। কয় মিনিট? কয় মিনিট? 15 মিনিট। তাহলে আকাশ আর জমিনের এই বিস্তৃতির সমতুল্য একটা জান্নাত আপনার জান্নাত থেকে যে আল্লাহ দিবে, অথবা কোনখানে বলা হয়েছে 10 দুনিয়ার মতো। কয় দুনিয়া? 10 দুনিয়ার মতো। এই জান্নাত পেতে আমরা কি সকলে চাই নাকি? কারা কারা চাই একটু হাত তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন তাহলে 227টি আয়াত ওয়াল্লাযীনা আমানু বইতে কোরআন কারীম থেকে খুঁজে খুঁজে বের করে সংরক্ষণ করা হয়েছে। আপনাদের কারো কি আগ্রহ আসেনি? ওয়াল্লাযীনা
অনুসরণ করণীয়। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।